আমরা আপনাদের জন্য একটা আনন্দের খবর এনেছি। আনন্দের খবরটা এটাই যে আমরা আগামী 30শে মে একটি অ্যাপ লঞ্চ করছি, যে অ্যাপটির নাম হচ্ছে স্বচ্ছ। রাজ্যের সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি যে অ্যাপটির কথা বললেন, এই অ্যাপটি কার্যত 30শে মে থেকে লঞ্চ হতে চলেছে। এই যে এই অ্যাপটির মূল উদ্দেশ্যটা কি? দেখুন, রাস্তাঘাট থেকে শুরু করে জল নিকাশি থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে দপ্তর রয়েছে, যে বিল্ডিংগুলো রয়েছে, আপনি যদি সেই বিল্ডিংগুলোতে ভালো করে লক্ষ্য করেন দেখবেন পানের পিক পড়ে রয়েছে। রাস্তাঘাট থেকে আপনি চলে যাবেন, দেখবেন মানুষ যেগুলো খাচ্ছে, দেখুন কেউ কলা খাচ্ছে, কলা ছালটা রাস্তায় ফেলে দিয়েছে, কেউ চিপস খেয়েছে, চিপসটা খাওয়ার পর সেই চিপসের প্লাস্টিকের প্যাকেটটা ফেলে দিয়েছে, জল খাওয়ার পরে প্লাস্টিকের বোতলটা ফেলে দিয়েছে। এর ফলে কী হচ্ছে? একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বার করে সাধারণ মানুষকে একটা সুস্বাস্থ্যকর পরিবেশে রূপান্তরিত করা। রাস্তাঘাট থাকবে স্বচ্ছ এবং ঝকঝকে, জল নিকাশি ব্যবস্থা থাকবে ঝকঝকে, সুন্দর, তকতকে। সরকারি সদর দপ্তর অফিসে কেউ পানের পিক যেন না ফেলে। এইটা হচ্ছে মূলত একটা সরকারের বার্তা। একটা সুন্দর ঝকঝকে সুস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে সাধারণ মানুষরা থাকবে। এই জন্য তিনি আরও কি বললেন যে 100 মিটার অন্তর অন্তর তিনি কিন্তু ডাস্টবিন বসিয়ে দেবেন। এবং 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 সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, 3 মাস, হ্যাঁ একেবারে 3 মাস গাইডলাইন দিয়ে দিয়েছেন। এই 3 মাসের মধ্যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যদি যাচ্ছে ধরুন সেই সময় কোনো খাবার খেলো, সেই খাবারের প্যাকেটটা যেখানে সেখানে না ফেলে যেন ডাস্টবিনে ফেলে। দেখুন, সরকারের একা দ্বারা কিন্তু কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয় যদি না আমরা সচেতন না হই। আমাদের আগে সচেতন হতে হবে, তাই না? এই নিয়ে আমি জাস্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিছু বার্তা আপনাদেরকে দিতে চাই। সভ্য সমাজ শুধু বড় বড় বিল্ডিং, উঁচু রাস্তা বা আধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠে না, গড়ে ওঠে মানুষের সচেতনতা, পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধে। আজ আমরা উন্নয়নের কথা বলি, স্মার্ট শহরের কথা বলি, কিন্তু নিজের হাতেই সেই শহরকে নোংরা করতে একবারও দ্বিধা করি না। রাস্তার ধারে চিপসের প্যাকেট ছুঁড়ে ফেলা, প্লাস্টিক বোতল ড্রেনে ফেলে জল নিকাশি বন্ধ করে দেওয়া, সরকারি দপ্তর বা বিল্ডিংয়ের দেওয়ালে পানের পিক ফেলে নোংরা করা, এগুলো শুধু অসভ্যতার পরিচয় নয়, এগুলো সমাজ ও দেশের প্রতি চরম দায়িত্বহীনতার প্রতীক। একটি ছোট প্লাস্টিকের টুকরো বছরের পর বছর মাটিতে পড়ে থাকে, ড্রেনে জমে জল বেরোতে না পেরে সৃষ্টি হয় জলবদ্ধতা, বাড়ে মশা মাছির উপদ্রব, ছড়ায় ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ। আর সরকারি ভবনের দেওয়ালে পানের পিক, সেটি শুধু একটা দাগ নয়, সেটি আমাদের মানসিকতার প্রতিচ্ছবি। যে ভবন জনগণের টাকায় তৈরি, সেটিকে আমরা নোংরা করি নিজের অভ্যাসের কারণে। আমরা প্রায় সরকারের দিকে আঙুল তুলি, দেশ পরিষ্কার নয়, রাস্তা নোংরা, ড্রেন বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই নোংরা করছে কে? সরকার নয়, আমরাই। পরিবর্তন শুরু হোক নিজের থেকে, রাস্তার ধারে নয়। ডাস্টবিনে ফেলুন আবর্জনা, প্লাস্টিক কম